নমস্কার। আমরা আগের ক্লাসে ব্যালেন্স অফ পেমেন্টসেরই পার্ট 1 কমপ্লিট করেছি। এবার চলুন আস্তে আস্তে আমরা ব্যালেন্স অফ এই চ্যাপ্টারেরই সেকেন্ড পার্ট শুরু করি। তার আগে আমরা আগের ক্লাসে কী পড়েছি সেটা আমরা একবার রিভাইজ করি। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে ব্যালেন্স অফ পেমেন্টস কী। সেখানে আমরা বলেছিলাম যে কোনো একটি দেশ অপর কোনো দেশের সঙ্গে যা লেনদেন করে তার যে অ্যানুয়াল একটা স্টেটমেন্ট হয় সেটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্টস। আচ্ছা, এই এই ক্ষেত্রে যা কীরকম টাইপের লেনদেন হয় আমরা আগের ক্লাসে বলেছিলাম যে 3 রকমের লেনদেন হয়। একটা হচ্ছে ট্রানজ্যাকশন ইন গুডস, ট্রানজ্যাকশন ইন সার্ভিসেস, আর হচ্ছে ট্রানজ্যাকশন ইন ক্যাপিটাল। আচ্ছা, এই ব্যালেন্স অফ পেমেন্ট কতগুলো মানে কি লেনদেনের প্রকৃতি হিসেবে ব্যালেন্স অফ পেমেন্টের পার্ট কয়টা হয় আমরা বলেছিলাম যে জেনারেলি এটার দুটো পার্ট। একটা হচ্ছে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট আর হচ্ছে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, এবার আমরা এই চ্যাপ্টারটাকে বোঝার জন্য আমরা একটু ক্লাসিফাই করি গোটা চ্যাপ্টারটাকে, মানে ব্যালেন্স অফ পেমেন্টটাকে আমরা শ্রেণীবিভাগ করি, তারপর এক একটা টপিক ধরে ধরে আমরা ডিটেইলে পড়ব। আচ্ছা, ব্যালেন্স অফ পেমেন্টসের হচ্ছে কি পড়ার মতো 4টা টপিক আছে। একটা কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, নেট এমিশনস অ্যান্ড ওমিশনস, আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। আমি সবাইকে অনুরোধ করব, আমি যখন মুখে মুখে বলছি, একবার আমি বললাম সেটা তোমরা আবার পুনরায় রিপিট করবে। আমি আরেকবার বলবো দরকার পড়ে, সেটাকে সঙ্গে সঙ্গে নিজেরা মুখে বলবে। মুখে বললে হচ্ছে কি আমরা কানের মাধ্যমে সেটাকে আমরা রিপিট শুনতে পাচ্ছি, মুখস্থ হয়ে যাবে। তো সবাই আমার সঙ্গে সঙ্গে আরেকবার বলো। ব্যালেন্স অফ পেমেন্টের হচ্ছে 4টা পার্ট, পড়ার মতো 4টা পার্ট আছে এই চ্যাপ্টারে। একটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, নেট এমিশনস অ্যান্ড ওমিশনস, আর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। আরেকবার আই রিপিট, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, নেট এরর্স অ্যান্ড ওমিশনস, আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। আচ্ছা, এই 4টা পার্টের মধ্যে আমরা প্রথম পার্টে কি পাবো? কারেন্ট অ্যাকাউন্টে পাবো যে কোনো একটা দেশের কোনো একটা দেশ অন্য কোনো দেশের সঙ্গে যা গুডস বা সার্ভিসেস বা যাই করুক না কেন, গুডস যাই লেনদেন করুক না কেন, সেটা আসবে হচ্ছে কি ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্টে। আচ্ছা, এবার আসি আমরা ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হয়। আচ্ছা, যদি কোনো একটা দেশের যে গভর্নমেন্ট বা হচ্ছে কি যে বাসিন্দারা মানে রেসিডেন্টসরা অপর কোনো দেশের সঙ্গে দেশে ইনভেস্ট করলে অথবা সেই দেশ থেকে যদি লোন নেয়, তখন সেই স্টেটমেন্টটা আসবে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টে। আরেকবার বলছি, ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্টে কি আসে? কোনো একটা দেশ অপর কোনো দেশের সঙ্গে যা গুডস অ্যান্ড সার্ভিসেসের যা লেনদেন করছে সেটাকে বলছি আমরা ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্টে আসে। আর ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসে? সেটা হচ্ছে কি কোনো একটি দেশ বা নাগরিকরা বা বাসিন্দারা অপর কোনো দেশে কোনো ইনভেস্ট করলে অথবা সেখান থেকে কিছু লোন নিলে সেই যে অ্যানুয়াল স্টেটমেন্ট যে আসবে সেটা আসবে কোথায়? ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টে। আচ্ছা, নেট এরর্স অ্যান্ড ওমিশনসে কী পাবো আমরা এই চ্যাপ্টারে? কী পাবো এই টপিকের উপর? আমরা পাচ্ছি ব্যালেন্স অফ পেমেন্টস, যে আমরা যে স্টেটমেন্টগুলো যে পাচ্ছি তাতে যা লেনদেন হলো সেটা ক্যালকুলেট করার সময় যা আমাদের ভুল ভ্রান্তি হচ্ছে সেটা আমরা পাবো এই টপিকটার মধ্যে। আর 4 নাম্বার হচ্ছে কি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, যে আরবিআই আমাদের দেশের হোক না কেন বা অন্য কোনো দেশের নিজস্ব যে রিজার্ভ ব্যাংক থাকুক না কেন, তারা কি করে তারা রিজার্ভ করছেন বা কি করে খরচ করছেন বা এই সমস্ত জিনিসপত্র থাকে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ টপিকটার মধ্যে। আই রিপিট, কারেন্ট অ্যাকাউন্টে থাকবে নাগরিক অথবা গভর্নমেন্টের সঙ্গে বিদেশের সঙ্গে যা লেনদেন করছে, গুডস পণ্য সাপ্লাই দিচ্ছে বা পণ্য নিয়ে আসছে, অথবা হচ্ছে কি সেখানে কোনো সেবা প্রদান করছে, সেবামূলক কাজ করছে, সেই স্টেটমেন্ট আসবে হচ্ছে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্টে। ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসবে? যা কোনো একটি দেশের নাগরিকরা বা বাসিন্দারা অথবা গভর্নমেন্ট অপর কোনো দেশে ইনভেস্ট করলে অথবা সেখান থেকে কোনো ঋণ নিলে বা লোন নিলে সেটা আসবে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টে। আর নেট এমিশনস এরর্স অ্যান্ড ওমিশনসে কি আসবে? যে এইভাবে আমরা ক্যালকুলেট করার সময় যদি কোনো ভুলভ্রান্তি হয়, কত রকমের ভুলভ্রান্তি হয় সেটা আসবে এই টপিকে। আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কি আসবে? সেখানে আসবে
যে কোনো একটি দেশ কি করে রিজার্ভ করছে, সম্পদ রিজার্ভ করছে বা খরচ করছে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে, সেটা আসবে এই টপিকে। এবার এই 4টা টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টপিক হচ্ছে দুটো, একটা ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট আর ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, কারেন্ট অ্যাকাউন্টে কি আসবে, দুইটা টপিক পড়ার মতো আমাদের এখানে, একটা ব্যালেন্স ইন ভিজিবলস, পণ্যের আদান প্রদান কীভাবে হচ্ছে, আর ব্যালেন্স ইন ইনভিজিবলস, যেটা আমরা দেখতে পাচ্ছি না। ব্যালেন্স ইন ভিজিবলস হচ্ছে কি আমরা যেটা দেখতে পাচ্ছি, তুমি সোনা কিনে নিয়ে আসলে অন্য দেশ থেকে, হীরা কিনে নিয়ে আসলে তার একটা রিসিপ্ট তুমি বর্ডারে দেখাচ্ছ, সেটা সাবমিট করছো, সেটা হচ্ছে ব্যালেন্স ইন ভিজিবলসে আসবে বা গুডসে আসবে। আর ব্যালেন্স ইন ইনভিজিবলসে কি আসবে, ব্যালেন্স অফ ইনভিজিবলসে আসবে কিছু সেবামূলক কাজ, যেমন হচ্ছে কি ট্রাভেল, সেখানে বাসে ট্রাভেল করলো, সেখানে পয়সা খরচা হলো, আমরা সেটা বর্ডারে দেখাতে পারছি না। তারপর ইনকাম আসবে সার্ভিসেসে, তারপর ইনকাম, আর আসবে হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার হচ্ছে কি গিফট হতে পারে, সেটা বিদেশে গিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবীকে কোনো কিছু একটা গিফট দিলেন বা ডোনেশন দিলেন, তো বা হচ্ছে কি যে রেমিটেন্স হচ্ছে, যেটা কিনা আমরা হচ্ছে কি যে মানে দেখা গেল সৌদি আরবে গিয়ে বা হচ্ছে দুবাইতে গিয়ে ইন্ডিয়ান কোনো লোক সেখানে কাজ করছে, কিছু টাকা পাঠাচ্ছে, সেটা এটাকে বলে হচ্ছে মানে কি রেমিটেন্সেস। তো আরেকবার বলছি, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে কি দুটো পার্ট থাকবে, ব্যালেন্স ইন ভিজিবলস, ব্যালেন্স ব্যালেন্স অফ ভিজিবলস, আর সেকেন্ড টপিক হচ্ছে কি ব্যালেন্স অফ ইনভিজিবলস। এটা গেল কারেন্ট অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসবে, ক্যাপিটাল অ্যাকাউন্টের আসবে তিনটা পার্ট, একটা ফরেন ইনভেস্টমেন্ট, লোনস আর ব্যাংকিং ক্যাপিটাল। ঠিক আছে, আচ্ছা কি কি আরেকবার বলছি, ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে তিনটা পার্ট, ফরেন ইনভেস্টমেন্ট, লোনস আর হচ্ছে কি ব্যাংকিং ক্যাপিটাল। আচ্ছা, এই তিনটা টপিকের মধ্যে ফরেন ইনভেস্টমেন্টের আবার দুটো টপিক ইম্পর্টেন্ট টপিক, একটা এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে কি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ওকে, এই ক্লাসের সামারি আমি বলছি, ব্যালেন্স অফ পেমেন্টের এই চ্যাপ্টারে হচ্ছে 4টা টপিক পড়ার মতো, একটা হচ্ছে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, তারপর নেট এরর্স অ্যান্ড ওমিশনস, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। ওকে, আচ্ছা এই কারেন্ট অ্যাকাউন্টের হচ্ছে কি আবার দুটো পার্ট, ব্যালেন্স অফ ভিজিবলস এটা গুডসের ক্ষেত্রে, আর ব্যালেন্স অফ ইনভিজিবলস এটা হচ্ছে কি সার্ভিসেস, ইনকাম আর হচ্ছে ট্রান্সফারের ক্ষেত্রে। ব্যালেন্স অফ ইনভিজিবলসের হচ্ছে তিনটা পার্ট, সার্ভিস, ইনকাম, ট্রান্সফারস, সার্ভিসেস, ইনকাম, ট্রান্সফার। ক্যাপিটাল অ্যাকাউন্টের হচ্ছে কি তিনটা পার্ট, ফরেন ইনভেস্টমেন্ট, লোনস, ব্যাংকিং ক্যাপিটালস। আবার ফরেন ইনভেস্টমেন্টের হচ্ছে কি দুটো পার্ট, একটা হচ্ছে কি এফডিআই আর একটা হচ্ছে কি অফ পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। নেট এরর্স অ্যান্ড ওমিশনস এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসের সেরকম কোনো স্পেশাল পার্ট নেই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস। আর যদি খুবই ভালো লাগে ভিডিওটা, কোয়ালিটি যদি খুবই ভালো থাকে, কন্টেন্ট যদি খুব ভালো থাকে, তবে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবী বা ভাই বোনদেরকে শেয়ার করতে পারেন। আর যদি যা প্রবলেম হবে, যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয়, তবে কমেন্টে অবশ্যই জানাবেন।